একদিন চাঁদিনীর রাত, চাঁদিনীর রাতে চাঁদও দেখা যায়, তারাও দেখা যায়। হযরতে মায়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ তারা দেখা যাচ্ছে, এখানে কত তারা গণনা করা যাচ্ছে না, যাবে না। আচ্ছা, এখানে যত তারা আছে এই তারার সমান কি কারো আমল আছে? বলে হ্যাঁ আছে তো। মায়েশা সিদ্দিকা মনে করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা বলবেন। বলে আছে। বলে কার? বলে মিস্টার ওমর, উমরের আমল। বলে আসমানে যত তারা হযরত উমরের তত আমল। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মলিন করে ফেললেন, চেহারা মলিন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইনা হাসানাতি আবি বকর, আমার আব্বা আবু বকরের আমলগুলো কই? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ফারুক আজমের আমল যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীতে যতগুলো মানুষ এসেছিল, আসছে, আসবে, সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, হে আয়েশা তুমি সাক্ষী থাকো, আমার সিদ্দিক আকবরের এক রাতের আমল ভারী হবে। এবার মায়েশা সিদ্দিকা হেসে দিলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন পৃথিবীর সব মানুষের আমল যদি এক পাল্লা রাখা হয় আর আমার আব্বার একটা আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার আব্বার আমল নামা ভারী হবে। আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কি আমল করেছিল? এমন আমল আমিও করতে চাই। আল্লাহ নবী বলেন, আফজালুল বশর বাদাল আম্বিয়া, আমি নবীর যেভাবে মেসাল নাই, সিদ্দিক আকবরের কোনো মেসাল নাই। সিদ্দিক আকবর যে ইবাদত করেছেন এইটা আর আল্লাহর এই জগতে কেউ করতে পারবে না। মায়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি করতে পারবো না একটু শুনতে চাই। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মুস্তাফা বলেন, আয়েশা শুনো, আমি যে রাতে হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছিলাম, আপনারা যারা আল্লাহর ঘরে গিয়েছেন তারা দেখেছেন, আমাদের উত্তর মসজিদের ইমাম সাহেব অনেকবার আল্লাহর ঘরে গিয়েছেন, হজ করেছেন। আমি গুনাহগার গিয়েছি। আল্লাহর ঘর থেকে আপনারা যখন মিনা মুজদালিফার দিকে যাবেন, এর আগে একটা পাহাড় দেখবেন, যে পাহাড়ের নাম গড় সুর। ওই পাহাড়ের মধ্যে উঠতে অনেক কষ্ট লাগে। পৃথিবী থেকে আপনার নিচের জমিন থেকে 2400 ফিট উচ্চতা, 2500 ফিট উচ্চতা। আমার উঠতে 4 ঘন্টা সময় লেগেছিল। অনেকক্ষণ লাগে বাবা, 4 ঘন্টা হাঁটার পরে ওই পাহাড়ের চূড়ায় উঠতে পারে। ওই পাহাড়ের চূড়ার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে কাঁধের মধ্যে নিয়ে 2 আঙ্গুলের মধ্যে ভার করে, আমি জানি না সিদ্দিক আকবর কিভাবে উঠেছেন। একজন হাজী যখন গাড়ি সরে ওঠে কমপক্ষে 10 বার 20 বার বিশ্রাম করতে হয়। আমরা 5 জনের একটা কাফেলা উঠছিলাম, আমাদের মধ্যে 2 জন দুর্বল হয়ে গিয়েছে, অর্ধেক উঠে আর উঠতে পারছেন না। আমরা অর্ধেক উঠে দেখলাম একজন মহিলা ওই পাহাড় থেকে নামতেছে, যার একটা পা নাই, তার স্বামীর উপর ভার করে করে একটা লাঠি নিয়ে এক পায়ের উপর বার করে 2500 ফিট উচ্চতা পাহাড়ের মধ্যে উঠলেন। তখন আমাদের 2 জনের মধ্যে একটা মনোবল চলে আসলো, এক পা নিয়ে যদি মহিলা উঠতে পারে আমরাও উঠতে পারবো। বাবা, এমন উচ্চ পাহাড়ে সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে কাঁধের মধ্যে নিয়ে 2500 ফিট পাহাড়ের উপর উঠেছেন। ওঠার পরে আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন এখনো সেইভাবে আছে। যেই গর্তগুলো সাফ করেছিল সেই গর্তগুলো এখন আছে ছোট ছোট আকারে। আমি সেখানে চুম্বন করেছি, আমি সেখানে স্পর্শ করেছি, ভিতরে বসে বসে নফল নামাজও পড়ে যাই। আমি সেই গর্তের ভিতরে নফল নামাজও পড়েছি। ওই গর্তের মধ্যে সিদ্দিক আকবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রবেশ করলেন। আল্লাহর নবী সিদ্দিক আকবরের রান মুবারকের উপর মাথা মুবারক দিয়ে একটু বিশ্রাম করছিলেন। আর বিশ্রাম করার সময় ওই গর্তের মধ্যে একটা সাপ মুসা নবীর জাবানা থেকে অবস্থান করছিলেন।
আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখার জন্য। ওই সাপটা গর্ত থেকে এভাবে বের হতে চাচ্ছে, সিদ্দিক আকবর মনে করছে রাসূলুল্লাহকে দর্শন করার জন্য বের হচ্ছে, এজন্য সিদ্দিক আকবর ওই গর্তটা বের নেড়ে দেয়। এভাবে নাড়তে 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 71টা গর্ত নেড়ে দিলেন। এরপরে নাড়ার জন্য আর কিছু নাই, এবার সিদ্দিক আকবর নিজের পা সেখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে সাপে কামড় দিয়ে দিল। কামড় দেওয়ার পর সিদ্দিক আকবরের চেহারা কালচে আকার ধারণ করলো। সিদ্দিক আকবরের এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহর নূরানি শরীর মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ডাকতে বলেন, সিদ্দিক আকবর তোমার চেহারার এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা করে আমার চোখের পানি আপনার নূরানি শরীরের মধ্যে আমি ফেলি নাই, আমার অজান্তে পড়ে গেল। বলে, তোমার শরীরের অবস্থা কেন? ওই সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটা সাপ আসছে, আপনাকে কামড় দেওয়ার জন্য আসছে মনে করছি। আমি গর্ত নাড়তে নাড়তে সবগুলো নেড়ে দিলাম, একটা মাত্র গর্ত বাকি ছিল, ওই গর্তের মধ্যে আমি পা দিলাম, আমাকে দর্শন করছে। আল্লাহর নবীজির তুথু মুবারক সিদ্দিক আকবরের ওই স্থানে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিক আকবরকে সুস্থ করে দিলেন। আর রাসূলুল্লাহ ডেকে বলেন, আয়েশা, তোমার আব্বা যে নিজের জান বাজি রেখে আমি নবীকে ভালোবেসেছিল, ওই ভালোবাসা গুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা এসেছিল আসবে ফারুক আজমের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, তোমার আব্বার ওই একটা আমলনামা আমার আল্লাহর কাছে ভারী হবে। তাহলে সিদ্দিক আকবর কি কোন নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা করেছিলেন ওই গর্তের মধ্যে? না। এটা কিসের আমল? বলে, এটা ভালোবাসার আমল। আর রাসূলুল্লাহকে ভালোবাসা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত।